এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধের দামামা পাঞ্জাবে ভারতীয় সেনাদের ব্ল্যাকআউট মহড়া। গাজা স্থল অভিযানে বন্দীদের মৃত্যু ঝুঁকি, নেতানিয়াহুকে সেনা প্রধানের সতর্কতা। 1200 কিলোমিটার পাল্লা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের। ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। পারমাণবিক অস্ত্র ছাড়া ইউক্রেন যুদ্ধ জিতবে রাশিয়া, জানিয়েছেন পুতিন। কাশ্মীর ইস্যুতে এবার চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করল ভারত। যুদ্ধের দামামা পাঞ্জাবে ভারতীয় সেনাদের ব্ল্যাকআউট মহড়া। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে তলানিতে এসে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। ঘটনার পর থেকে পরস্পরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দুদেশ। তার উপর পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধুমকিতে ক্রমে বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণে রেখায় এলওসি টানা 11 রাত গোলাগুলির ঘটনা ঘটিয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজের দিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধুনিক অস্ত্রশস্ত্র সহকারে সীমান্ত ঘেঁষে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানি সেনারাও। এরই মধ্যে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় সেনাদের একটি ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এলাকায়। রোববার 3 মে রাত 9টা থেকে রাত 9:30 পর্যন্ত আধা ঘন্টার জন্য ঘন অন্ধকারে নিমজ্জিত করে ফেলা হয় পুরো এলাকাকে। প্রতিবেদন অনুযায়ী এই ব্ল্যাকআউট মহড়া সফলভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক এবং স্টেশন সদর দফতরের কাছে সহযোগিতা ও সমর্থন চান ফিরোজপুর সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা। গাজা স্থল অভিযানে বন্দীদের মৃত্যু ঝুঁকি। ইসরায়েলি সেনা প্রধান ইয়াল জামির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে গাজা স্থল অভিযান সম্প্রসারণের ফলে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মৃত্যু হতে পারে। তিনি জানান, যুদ্ধের দুটি প্রধান লক্ষ্য হামাসকে নির্মূল করা এবং বন্দীদের উদ্ধার করা। একই সময় এই দুই লক্ষ্য পূর্ণতা পেতে পারে না, কারণ স্থলভাগে সংঘর্ষের ফলে উভয়ই বিপদে পড়তে পারে। গাজায় আটক বন্দীদের পরিবারগুলো এই সতর্কীকরণের প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে সকল বন্দীদের ফিরিয়ে না আনা পর্যন্ত ইসরায়েলের কোনো বিজয় হতে পারে না, অন্যথায় তাদের হারানো জাতীয় পরাজয় পাবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের স্থল আক্রমণের সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে এবং হাজার হাজার রিজার্ভ সৈন্যকে আহ্বান জানানো হচ্ছে। 69 জন ইসরায়েলি বন্দীর মধ্যে 24 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি নাগরিকরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ করছে। তারা সতর্ক করে দিয়েছে যে যুদ্ধের ফলে বন্দীদের মৃত্যু হতে পারে এবং মৃতদের যে কোনো চিহ্ন মুছে যেতে পারে। 1200 কিলোমিটার পাল্লা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের। ইরান রোববার 4 মে 1200 কিলোমিটার পাল্লার সর্বশেষ নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসেম বাসির উন্মোচন করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়, কঠিন জ্বালানি চালিত কাসেম বাসের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কমপক্ষে 1200 কিলোমিটার এবং এটি ইরানের সর্বশেষ প্রতিরক্ষা অর্জন। এতে আরও বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই এবং নির্ভুলতার সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুর মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং আঘাত করতে পারে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহের সঙ্গে এক সাক্ষাৎকারের সময় নতুন ক্ষেপণাস্ত্রটির ফুটেজ সম্প্রচার করে নাসির জাদেহ সতর্ক করে বলেন, যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তবে আমরা শক্ত হাতে জবাব দিব। তিনি আরও জানান, ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলা লক্ষ্যবস্তু হবে। গত 12 এপ্রিল থেকে টানা 3 শনিবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পর নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করল ইরান। ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। কাশ্মীরের পহেলগাঁও হামলার জেরে যদি ভারত কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানি জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দিবে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইডিএসপিআর রোববার 4 মে সংবাদ সম্মেলনের সময় আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ
মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং তথ্যমন্ত্রী আতাল্লাহ তারার এ কঠোর হুঁশিয়ারি দেন। পাকিস্তান টেলিভিশন সদর দপ্তরে রোববার গভীর রাতে এই সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই ছাড়া রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা ও সদস্য অংশ নেন। পিটিআই নেতৃত্ব দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির সঙ্গে তাদের উপস্থিতির শর্ত দেয় তারা এই বৈঠকে যোগ দেননি। সূত্রগুলো জেনারেল শরীফের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। এই অঞ্চলের শান্তি কামনা করে, কিন্তু প্রতিপক্ষ যদি কোনো আগ্রাসন চালায় তবে উপযুক্ত জবাব দিবে। তিনি সংসদ সদস্যদের প্রতিবেশী দেশে যে কোনো দুঃসাহসিক কাজ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তারার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি এবং কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে রাজনৈতিক নেতাদের অবহিত করেন। পারমাণবিক অস্ত্র ছাড়া ইউক্রেন যুদ্ধ জিতবে রাশিয়া, জানিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার এক মন্তব্যে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যথেষ্ট শক্তি ও সম্পদ রয়েছে যুদ্ধকে যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না। রোববার 4 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা CNN। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনা প্রবেশের নির্দেশ দেন পুতিন। এরপর থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে বড় স্থলযুদ্ধ এবং শীতল যুদ্ধের সময়ের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর সবচেয়ে বড় সংঘাত। এই যুদ্ধে লক্ষাধিক সৈন্য নিহত বা আহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এটিকে রক্তস্নান ব্যাখ্যা দিয়ে দ্রুত আবাসন চান বলে মন্তব্য করেছেন। তার প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার এক প্রকার প্রক্সি যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। রুশের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যচিত্র রাশিয়া ক্রেমলিন পুতিন 25 বছরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, এখনো এমন কোনো প্রয়োজন হয়নি পারমাণবিক অস্ত্র ব্যবহারের, এবং আমি আশা করি তা লাগবেও না। কাশ্মীর ইস্যুতে এবার চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করল ভারত। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। এর জেরে এবার পাকিস্তান অভিমুখী চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। গত শনিবার পাকিস্তান তাদের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা পরে এই পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার বাঁধে এই পদক্ষেপের পাশাপাশি কিষণগঙ্গা বাঁধেও, যেটি জেলাম নদীর উপর, একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে দিল্লি। জম্মু রামবানে অবস্থিত বাগলিহার বাঁধ এবং উত্তর কাশ্মীরে অবস্থিত কিষণগঙ্গা বাঁধ জলবিদ্যুৎ প্রকল্প সহ কৌশলগত কারণে বাঁধ দুটি বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি 1960 সাল থেকে সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি বন্টন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যকর ছিল। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। এই ঘটনার একদিন পর অর্থাৎ 23 এপ্রিল পাকিস্তানকে দায়ী করে